মায়ের পেট থেকে যখন জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তান কম করে হলেও 4500 লাথি তার মাকে মেরে দেয়। কয় হাজার লাথি? সেটা 4500 সর্বনিম্ন কমপক্ষে। এই 4500 লাথির মধ্যে সবচাইতে 3টা বড় লাথি। প্রথম নম্বরে লাথি যখন মেরে দেয়, মায়ের ডিম্বের 52টা পর্দা টাস টাস করে যখন ছিন্ন হয়ে যায়, মা আল্লাহ বলে একটা চিৎকার মারে। মায়ের কলিজাটা শুকায় যায়, সোনার চান কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, মায়ের কলিজাটা শুকায় যায়। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মুহূর্তে দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি মায়ের সামনে উপস্থিত করা হতো, আর মা যদি খেতে পারতো, যদি পারবে না তারপরেও যদি দুনিয়ার সমস্ত পানিগুলো খেতে পারতো, আল্লাহর কসম করে বলি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত পানি পান করলেও মায়ের পিপাসা দূর হতো না। এত কষ্ট দিয়েছে মাকে, একটা লাথি মেরে ডিম্বের 52টা পর্দা ছিন্ন করে জমিনে আসলে বান্দা, ওই মাকে কষ্ট দাও, ওই মাকে গালি দাও, ওই মায়ের গায়ে হাত উঠাও। বান্দারে শোনো, দ্বিতীয় নম্বর লাথি যখন মারো বান্দা শোনো, মায়ের জোরে ওরে 7টা পর্দা টাস টাস করে ফেটে যায়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 3.5 পাউন্ড রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। 3.5 পাউন্ড রক্ত মানে বোঝো বান্দা, প্রায় 2.25 কেজি রক্ত। যদি বিশ্বাস না হয়, তোমার মায়ের সামনে মাত্র একটা টান দেওয়া, ব্লেড দেওয়া, 1 ফোঁটা রক্ত জমিনে ফেলে দাও, তোমার মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই মাকে লাথি মেরে 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিলা, মায়ের সুন্দর লাল চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, কালো চোখগুলো সাদা হয়ে গেল। মা কোনো কথা বলতে পারে না, শুধু আকাশের দিকে তাকায়া অভিযোগ করে, আল্লাহ যে সন্তানটাকে ভূমিষ্ঠ করতে গিয়া আজকে এত কষ্ট হলো, আমি বাঁচি কি মরি আমার জানে নাই, তবে দুনিয়া থেকে যদিও আমি মারা যাই, আমার কলিজার টুকরা সন্তানের যেন অক্ষত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা দ্বিতীয় লাথি মেরে বান্দা মায়ের জরায়ুর 7টা পর্দা টাস টাস করে ফাটিয়ে দিলে, 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ। বান্দা মাকে কেন কষ্ট দাও? বিজ্ঞান বলছে শোনো, 3টা সবচেয়ে বড় লাথির সর্বশেষ লাথি যখন কোনো সন্তান মাকে মেরে দেয়, মায়ের বুকের মধ্যে যে কলিজা থাকে, কলিজাটা একটা পর্দা দিয়ে আবদ্ধ করে ঢাকা, যেখানে বিজ্ঞান বলছে ডোন্ট টাচ, এলাকায় স্পর্শ করা নিষেধ। অথচ তুমি যখন ভূমিষ্ঠ হলে, মায়ের পেটের মধ্যে থেকে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া এমন জোরে লাথি মেরেছ, মায়ের কলিজায় আঘাত করে মায়ের কলিজায় কিছু অংশ ফাটাইয়া দিয়া জমিনে চলে আসলে। বিজ্ঞান বলছে দুনিয়ার মুসলমানেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, যে সন্তানটা মায়ের কলিজায় লাথি মেরে কলিজা ফাটাইয়া দিয়া দুনিয়ার জমিনে চলে আসলো, ওই সন্তানের মুখের মধ্যে ধার নামক যন্ত্র লাগাইলাম, আর মায়ের বুকের উপরে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আপনার লক্ষ্য করে দেখলাম, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর উম্মা বলে ডাক দিয়েছে, ওই ডাকটা মায়ের কানের মধ্যে দিয়ে প্রবেশ করে মায়ের কলিজার ফাটা অংশ সেলাই করে দিয়েছে। বন্ধু, 1 লাথি মেরে মায়ের ডিম্বের 52টা পর্দা ফাটাইয়া দিয়েছ, দ্বিতীয় লাথি মেরে জোরে 7টা পর্দা ফাটাইয়া দিয়া 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ। বন্ধু, মাকে আরেকটা লাথি মেরে মায়ের কলিজা ফাটাইয়া দিয়া জমিনে আসলে ওই মাকে কেমন করে কষ্ট দাও আমার বুঝে আসে না। মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে গালি দেওয়া যাবে? আবার ভাই, ওই মাকে কষ্ট দিও না, গালি দিও না, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। মা তোমার জন্য দোয়া যদি করে, আমার মতো ভাড়াটিয়া হুজুর, আল্লাহর কসম করে বলি, আমি এখানে সবচাইতে এখানে আসলে, কারণ এখানে আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে এখানে আসা শুরু হয়েছে। আব্দুর রাজ্জাক আমার চাচা, এই যে আমাজ ভাই থেকে শুরু করে আনোয়ার ভাই থেকে শুরু করে এদের মাধ্যমে আসা শুরু হয়েছে। আজকে নাই, আজ থেকে 3 বছর আগে থেকে আসি।
আমার ভাইরা, আপনারা আমাকে অনেকেই চেনেন, অনেকেই পরিচিত আছেন, কাঙ্ক্ষিত মানুষগুলো আছেন, আমার সম্পর্কে ধারণা আপনাদের আছে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর কসম করে বলি, এখানে আপনারা যে হাদিয়াটা দেন, জীবনে কোনোদিন আনোয়ার ভাই বলতে পারবে না টাকাটা আমি গুনে নিয়েছি, অথবা জিজ্ঞাসা করেছি, এমন কোনো কথা বলতে পারবে না। তবে আমার মতো মাহবুবুল ইসলামকে যদি স্টেজে উঠাইতে হয়, আল্লাহর কসম করে বলি 20 থেকে 25-30 হাজার টাকা নেওয়াজ করি। আমার দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি ভাড়া দিয়া হুজুর, আমার দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু তুমি যেই মাকে একটা লাথি মেরে 52টা ডিম্বের পর্দা ফাটাইয়া দিয়া, একটা লাথি মেরে তুমি 60টা জ্বরের পর্দা ফাটাইয়া দিয়া, 3য় নম্বর লাথি মেরে তোমার মায়ের কলিজাটা ফাটাইয়া দিয়া তুমি জমিনের মধ্যে আসলে, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ওই মা যদি একবার দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু তোমার মায়ের দোয়া মিস হবে না। চলে বলেন ঠিক কিনা? ওই মায়ের জন্য খেদমত করার দরকার আছে না নাই? রাগ করছেন মনে হয় আমার কথা শুনে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারা শোনো, তোমাদের সামনে যখন আমার কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আমার কুরআনুল কারীমের আলোচনা করা হয়, বান্দারে 2টা শর্ত মানে যদি আমার কুরআনুল কারীমের আলোচনা শুনতে পারো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ওই কোরআনের শোনা বান্দাদের উপরে রহমত নাজিল করে দেই। আওয়াজটা আরেকটু জোরে হয় না আমার ভাইরা? আল্লাহ তাআলা বলছে, বান্দারে শোনো, 1 নম্বর শর্ত হলো বান্দা মনোযোগের সাথে, আর 2 নম্বর শর্ত হলো বান্দা চুপচাপ বসে তুমি যদি কুরআনুল কারীমের আলোচনা শোনো, আমি আল্লাহ তাআলা কথা দিয়ে দিলাম, বান্দা শোনো, ওই কোরআন শোনা বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে দেই। তাহলে যে কোরআন শুনলে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, এমন কোরআন শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বলছে বান্দারে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারে শোনো, শুধুমাত্র 2টা শর্ত মেনে আমার কুরআনুল কারীমে শুনলে আমি আল্লাহ তাআলা ওই কোরআন শোনা বান্দাদের উপরে রহমত নাজিল করে। শুধু এতটুকু নয় রে বান্দা শোনো, বরং যে বান্দাগুলো ঈমানদার বান্দারা যখন আমার কুরআনুল কারীম শোনে, ওই ঈমানদার বান্দাদের ঈমান আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে বলেন ঠিক কি না? কোরআন শুনলে রহমত নাজিল হয় কার পক্ষ থেকে? 2 নম্বর আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, বান্দা শুধু রহমত নাজিল হয় এতটুকু নয়, আমার যে ঈমানদার বান্দাগুলো কুরআনুল কারীম শোনে, ওই ঈমানদার বান্দার ঈমান আমি আল্লাহ সুবহানাহু তাআলা আরো বৃদ্ধি করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাহলে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আয়েশা শোনো, 2টা জায়গায় বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ হয়। কয়টা জায়গায়? প্রথম নাম্বার জায়গা হলো যখন দুনিয়ার কোন বান্দা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়া যখন আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন বান্দা বেশি বেশি তাসবিহ পাঠ করে, এমন মুহূর্তে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাফ করে দেয় তিনি কে? তাহলে সিজদা দেওয়ার দরকার আছে। যে আপনারা যে বলেন নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, বলেন যে, আর বিশ্বনবী বলছে, আয়েশা শোনো,
আয়েশা শোনো, যখন আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন বেশি বেশি তাসবিহ পাঠ করে, এমন মুহূর্তে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি মাপ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে তো? বাস। 2 নম্বর ডাক দিয়ে বলেন আয়েশা শোনো, 2 নম্বর জায়গা হলো যখন দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে নিজের জীবনটাকে সংশোধন করার লক্ষ্যে কোনো কুরআনুল কারীমের মাহফিলে বসে যায় আর কুরআনুল কারীমের আলোচনা শুনে, এমন বান্দাদের জীবনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি মাফ করে দেয়। বলেন তো, আমরা কোরআন শুনছি, তাহলে আমাদের জীবনের গুনাহ বেশি বেশি মাফ হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। তাহলে আমাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ আছে? আরো জোরে বলেন, আছে? নাই। আমার ভাইরা, আমরা তো জীবনে সোজা হতে চাই না, সোজা মরার আগে হই না, আমরা মরার পরে হই। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে একটা গল্প আমি বলি, সেটা হচ্ছে এই সাপ আর ব্যাঙের খুব বন্ধুত্ব। সাপ চেনেন? সাপ দেখলে মনে হয় আদর করতে মন চায়, নাকি বলেন? সাপ আর ব্যাঙের খুব বন্ধুত্ব। তো সাপ আছে, ধানের ভি আছে না, এই ধানের ভিয়ের আইল যেটা বলা হয়, আইলের উপরে সাপ আর পানিতে ব্যাঙ। ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু তোমার সব কিছু ভালো লাগে, তবে একটা জিনিস আমার খুব অপছন্দ। সাপ বলছে, বন্ধু এটা আবার কি? তো এটা হচ্ছে তুমি যখন চলো তুমি আঁকা বাঁকা হয়ে চলো, এটা আমার ভালো লাগে না। আচ্ছা বলুন তো, সাপের মেজাজ গরম না ঠান্ডা? আরো জোরে বলেন, গরম না? মেজাজ গরম। আর সাপ যখন গরম হয় তখন সুবল মারে কি মারে না? এমন সুবল মেরেছে, কিন্তু সুবলটা ব্যাংকে লাগে না, ব্যাংক পানিতে এক ডুব মেরে পানির গভীরে। কিছুক্ষণ পর মনে করেন আপনার এলাকার সলিমুদ্দি যাচ্ছে, হাতের মধ্যে একটা লাঠি, সলিমুদ্দির হাতের মধ্যে একটা লাঠি, আর ধানের ভিয়ের যে আলের উপরে সাপ। আচ্ছা বলুন তো, হাতে যদি লাঠি থাকে আর সামনে যদি সাপ থাকে, আগে সাপের সাইজ হবে কি হবে না? এমন সাইজ করা করেছে, সাপটাকে মেরে আলের ওপরে সোজা করে শোয়াই দিয়েছে, একেবারে সোজা। কিছুক্ষণ পর ব্যাঙ উঠে দেখে যে বন্ধুর অবস্থা খুব খারাপ, বন্ধু তো মরেছে, একেবারে মরার পর সোজা হয়ে শুয়ে আছে। তো ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সোজা হলি মরার পরেই হলি, আপনার আমার অবস্থা তাই, আমরা সোজা হই মরার পরে হই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ নেই, আল্লাহর কসম করে বলি মরার আগে সোজা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মাহফিল নিয়ে কোনো পাইতারা হবে না। আমি মাহবুবুল ইসলাম, আমার দাম আমার সম্মান আপনার কাছে নাও থাকতে পারে, কোরআনের সম্মান আছে না নয়? এই জন্য কোরআনের সম্মান রক্ষা করার জন্য হলেও আপনাকে কোরআন শুনতে এই মজলিসে আসার দরকার আছে না নাই? যারা কোরআন থেকে এখনো দূরে আছে তাদের চাইতে হতভাগা কপাল পোড়া দ্বিতীয়টি বাংলার জমিনের একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাগ করছেন আমার উপরে? একটু ধৈর্য ধরে, দিয়ে দেবো নি হোমিওপ্যাথি ডোজ, আর যে ডোজ লাগে সব দেবো ইনশাল্লাহ, যা আছে ঝাড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমার ভাইরা, তবে এটা তো আর হোমিওপ্যাথি ডোজ না যে 2-1 ফোঁটা দেবো আর কাজ হবে, তাই নাকি? আস্তে আস্তে আমাকে আগেতে হবে, আর আমাকে একটু টাইম দিতে হবে, আর আমার সঙ্গে কথা বলা লাগবে, ঠিক আছে না? আজকে আলোচনা হবে রাসূলের আদর্শের উপরে, রাসূলের আদর্শের উপরে। বাস আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে রয়েছে উত্তম আদর্শ? জোরে বলেন, রাসূলের মধ্যে। কার্ল মার্কস, লেনিন, ম্যাকিয়াভেলি, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদি আর কারো বাবা আর কারো স্বামীর মধ্যে আদর্শ নাই। আদর্শ আছে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদর্শ কেন মানবেন আমার ভাইরা? কেন মানবেন আদর্শ? চাচা উঠছেন যে খেদমত, বাস ঠিক আছে, আবার চলে আসবেন। হ্যাঁ, আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মানবো কার আদর্শ? রাসূলের আদর্শ মানবো। কেন মানবেন? একটা কারণ তো থাকা লাগবে, তাই না?
একটা কারণ থাকা লাগবে। কারণটা কি দেখেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই দিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণ একত্রিত হয়ে যাবেন, কোটি কোটি মানুষগুলো একত্রিত হয়ে যাবেন, সমস্ত নবী এবং রাসূল ইয়া নাফসি বলা শুরু করবে, কান্না করা শুরু করবে। শুধুমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কান্না করবে না, আর শাজিমের গোড়ায় মাকামে মাহমুদের সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত নবী এবং রাসূল নিজের জন্য কান্না করবে, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আপনার আর আমার জন্য কান্না করবে। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা করব না, তাহলে মূল আলোচনায় প্রবেশ করতে পারবো না। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের গোড়ায় মাকামে মাহমুদে ইয়া উম্মতি বলে যখন কান্না শুরু করে দেবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আর কান্না করা লাগবে না। দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক রক্ত ঝরিয়েছেন, আজকে হাসরের ময়দানে আর সিজদায় পড়ে কান্না করা লাগবে না। হাবিব আপনি মাথা উঠান, আপনি যার জন্য সুপারিশ করবেন প্রত্যেকটা সুপারিশ কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাইয়া লক্ষ্য করে দেখবে সামনে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে, সবুজ একখানা পতাকা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে। জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে সবুজ পতাকাটা নিয়ে একটি দৌড় মারবে আল্লাহর জান্নাতের দিকে। সর্বপ্রথম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য যখন দৌড়ানো শুরু করবে, আমার ভাইরা লক্ষ্য করুন, তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে মজার আলোচনা হলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীগণ বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করার জন্য দৌড়ানো শুরু করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবে জান্নাতের 8টি দরজা বন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের পতাকাটা নিয়ে জান্নাতের দরজা স্পর্শ করার সঙ্গে সঙ্গে টাস টাস করে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তবে রাসূলের সঙ্গে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, কোন নবী বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা দুনিয়ার জমিনে ইমানদার গুনাহগার উম্মত ছিল যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বোঝেন আপনারা? আমার ভাষা বুঝতে পেরেছে? তাহলে বলুন তো, নবীদের চাইতে আপনার আমার দাম কম না বেশি? বেশি মানে যেখানে আদম আলাইহিস সালামের কোনো চান্স নাই, ঈসা আলাইহিস সালামের চান্স নাই, ইব্রাহিম আলাইহিস সালামের চান্স নাই, দুনিয়ার কোন নবী যেখানে বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমন মুহূর্তে বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম বিশ্ব নবীর গুনাহগার ইমানদার উম্মত ছাড়া কেউ আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে না। গুনাহগার ইমানদার উম্মত গুলো বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আপনার আমার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেন বেশি এটা জানার দরকার আছে না? আপনি তো শুনবেন রাসূলের আদর্শ, আদর্শ কেন মানবেন আপনি? এবার আদর্শ মানতে হলে
এইবার শোনেন যে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলুন তো যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, বড় বড় নবীরা পর্যন্ত আপনার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, অথচ গুনাহগার ইমানদার উম্মতগুলো আপনার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুরব্বীরা রাগ করছেন নাকি আমার উপরে? হবে, আপনাদের ওয়াজ হবে আজ ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে দুনিয়ার কোনো নবী আপনার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না, অথচ আপনার গুনাহগার উম্মতগুলো আপনার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, কারণ কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর আমার যে উম্মতগুলো আমাকে অনুসরণ করবে, আমাকে অনুকরণ করবে, আমার আদর্শ মানবে যারা, আমি বিশ্বনবী আমার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাবে, তারা জোরে বলেন সুবহানাল্লাহ। কার আদর্শ মানা লাগবে? আলোচনা বুঝছেন ভাই? আমরা তো ধারাবাহিক তাফসীর করা মানুষ, আপনি যতই এই সেই আর যাই বলেন না কেন, মানে বডি ফিটনেস দেখে আর যেভাবে বলেন না কেন, নো, নট এলাও। আমি নগণ্য মানুষ, এলেম কালেম কিছু নেই, তারপরে আলোচনা করবে, একটু ধারাবাহিকতা রক্ষা করা লাগবে, ঠিক না? এটা কোরআনের মাহফিল। যখন এই চেয়ারে আমি বসেছি তখনই আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, এখানে আলতো ফালতো কোনো কিছু বলা যাবে না, তাই না আমার ভাইরা? এটা আমাদের মাথায় আছে। তাহলে বিশ্বনবীর সঙ্গে যদি আল্লাহর জান্নাতে সর্বপ্রথম যেতে চায়, তাহলে আদর্শ মানা লাগবে কার? যেটা বলে আল্লাহ। 10টা আদর্শ আমার মাথার মধ্যে আছে এই মুহূর্তে, এত আলোচনা করা যাবে না, তবে দু একটা যেটাই হোক আমি আলোচনা করে আস্তে করে বিদায় নিব। সর্বপ্রথম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি করা? মানুষের হক প্রতিষ্ঠা করা। আজকে বাবা হয়ে মেয়ের হক নষ্ট করে, ভাই হয়ে বোনের হক নষ্ট করে, বন্ধু বন্ধুর হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, এমন কুলাঙ্গার স্বামী স্ত্রী বাংলার জমিনে আছে না নাই? আরে আছে মানে, ছোট্ট একটা ঘটনা বলবো, রাগ করবেন না তো? বাহ, শোনে, ছেলে বিবাহ করেছে, তো বিবাহ করার পর বাসর ঘরে স্ত্রীর চেহারার দিকে তাকায়া গান গায়, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিবি চিন্তা ভাবনা করে কেন এই গানটা গায়, কারণটা কি? কারণ আছে না নাই? কারণ আছে না? কারণ আছে। স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী বলো তো, এই নতুন বিবাহ করে আনার পরে বাসর ঘরে আমার চেহারার দিকে তাকায়া তুমি গান গাও, আমি ঠকি নাই, আমি ঠকি নাই, কারণটা কি? তো বলে না, আবার গান বলে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিবিও খুব নাছড় বান্দা, তো হবে না, কোনো চান্স নাই যদি এই কথার মানে সঠিক ব্যাখ্যা না পায়। তো স্বামী ডাক দিয়ে বলছে, শোনো, আমি বিবাহের আগে প্রেম করেছি 8টা, আর তোমাকে বিবাহ করেছি এটা দেওয়া হচ্ছে 9টা। তার মানে আগে যা প্রেম করেছি, ও প্রেম করার বিয়ে করা সব সমান। তার মানে আমার প্রেম করেছি 8টা, বিয়ে করেছি 1টা, টোটাল হয়েছে কয়টা? 9টা। আচ্ছা, বিবের মেজাজ গরম না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? গরম না, কিন্তু বিবির মেজাজ আর গরম না, ও উল্টা গান গায়, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী বলে, তোমার মন খারাপ হওয়ার কথা, তোমার মনটা খারাপ হওয়ার কথা, অথচ তুমি গান গাও আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। ব্যাপার কি? আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। তার মানে ও প্রেম করেছে 9টা, বিয়ে করেছে 1টা, টোটাল হয়েছে কয়টা? 1টা বেশি আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, যুবক শোনো, তুমি যদি কারো বোনকে ঠকাও, তুমি যদি কারোর মেয়েকে ঠকাও, তোমার মেয়ে হলে তুমি যার মেয়েকে নিয়ে পর্দা গার্ডেন যাও, তুমি যার মেয়েকে নিয়ে ভদ্রাতে যাও, আল্লাহর কসম করে বলি, তোমার যখন মেয়ে হবে, তোমার মেয়েকে নিয়ে অন্য পুরুষ বিছনা পর্যন্ত যেতে দ্বিধাবোধ করবে না। রাগ করলেন আমার উপরে আমার ভাইরা?
তো আপনি যদি আপনার স্ত্রীকে ঠকান, স্ত্রীর হক নষ্ট করে অপরের মহিলাকে আপনি দেন, তো আপনার স্ত্রী তো আপনার হক নষ্ট করে অপর পুরুষের কাছে যাবে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাই? তাহলে মানুষ এই মানুষের হক নষ্ট করা যাবে? যাবে। স্বামী স্ত্রীর হক নষ্ট করা যাবে? স্ত্রী স্বামীর হক নষ্ট করা যাবে? আচ্ছা, ভাই হয়ে বোনের হক নষ্ট করা যাবে? কত বাবা আছে যে বাবা মারা গেছে, 20 বছর হয়ে গেছে, এখনো অনেক ভাই আছে, ভাই বোনের সম্পদগুলো এখনো বোনকে বুঝায় দেয় না, এমন ভাই আছে না নাই? আছে না? আছে মানে কি? আজকে একটা কথা বলে দিয়ে যায় মুসলমান ভাইয়েরা, শুনে নাও। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত বোনের এক ফোঁটা চোখের পানি তোমার সারা জীবনের ইবাদতগুলোকে ধ্বংস করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বাবার সম্পদ থেকে তোমার বোনকে বঞ্চিত করেছ, ওই বোন এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে, তোমার সারা জীবনের ইবাদত শেষ। এখানে মুহুরী সাহেব আছে, ও ভালো জানেন কিনা আমার ভাইরা? কত বাবা আছে, কত বাবা আছে একবার হজ করলে হয় না, 2 বার করলে হয় না, 3 বার পর্যন্ত হজ করে আর নিজের সমস্ত সম্পদগুলোকে রেজিস্ট্রি করে ছেলে সন্তানকে দেয়, মেয়েকে হক নষ্ট করে। জোরে বলেন ঠিক না ঠিক? মেয়ের হক নষ্ট করে ছেলেকে দেওয়ার মতো সম্পদ দেয়, এমন কুলাঙ্গার হাজি বাবা বাংলার জমিনে আছে না নাই? একবার নয়, 2 বার নয়, কিয়ামত পর্যন্ত যদি তুমি হজ করো আর মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ যদি সন্তানদেরকে রেজিস্ট্রি করে দাও, আল্লাহর কসম করে বলি আমি মাহবুবুল ইসলাম আজকে বলে গেলাম, তোমার একটা হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? কত বাবা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে মেয়ের হক নষ্ট করে সব সম্পদ ছেলেদেরকে দিয়েছে, আছে না নাই? আছে না নাই? এগুলো বর্তমান সময়ে দরকার আছে না? আছে মানে কি? এটাই শিক্ষা। কত বাবা আছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানিগুলো ছেড়ে দেয় আর মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ ছেলে সন্তানদেরকে দিয়ে দেয়। এমন বাবা একবার নয়, 2 বার নয়, কিয়ামত পর্যন্ত যদি হজ করে, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি ভাই সিজদা দিয়া 2 চোখের পানি ছেড়ে দেয়, এমন বাবার একটা সিজদা কবুল হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো একটু কড়া হয়ে যাচ্ছে মনে হয়, রাগ করছেন? এটা জাতিকে সংশোধন করা লাগবে কি লাগবে না আমার ভাইয়েরা? বান্দা, তোমার উপরে নামাজ ফরজ হয়েছিল, নামাজ পড়ো নাই, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে। বান্দা, তোমার উপরে হজ ফরজ ছিল, হজ করো নাই, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে। বান্দা, তোমার উপরে যাকাত ফরজ ছিল, যাকাত দাও নাই, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে, কারণ অপরাধ করেছো আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ কার কাছে? আল্লাহর কাছে, চাইলে মাফ করতে পারে। কিন্তু বান্দা, তুমি যে তোমার আল্লাহর কাছে আল্লাহ তোমাকে মাফ করবেন না, তার কারণ কি? বান্দা শোনো, কারণ অপরাধটা আল্লাহর কাছে নয়, অপরাধটা বান্দার কাছে। তুমি তোমার মেয়ের হক নষ্ট করে সমস্ত সম্পদ তুমি ছেলেদেরকে দিয়েছ। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত তোমার মেয়ের হক আদায় না করবে, যতক্ষণ না পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ না করবে, আল্লাহর তরে বিশাল জান্নাত তোমার জন্য হারাম হারাম হারাম। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? তুমি মেয়ের হক নষ্ট করো আর হজ করো, তাহাজ্জুদের নামাজে 2 চোখের পানি ছেড়ে দাও আর স্বপ্ন দেখো জান্নাতের বারান্দা দিয়ে দৌড়াচ্ছি, জান্নাত জান্নাত। আমার ভাইরা, জান্নাত তত সোজা না। তাহলে মানুষের হক নষ্ট করা যাবে? জোরে বলেন যাবে? বন্ধু হয়ে বন্ধুর হক নষ্ট করা যাবে? আমরা এক বাক্যে প্রথম নাম্বার কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমূহের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। আমরা সকল অবস্থায় মানুষের হক প্রতিষ্ঠা করবো। জোরে বলেন ঠিক কিনা? তুমি বাবা হয়েছো, মেয়ের হক নষ্ট করো, তুমি জানো মেয়ে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আপনি বলুন তো, আপনি যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যান, কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, আপনি তাকে কি দান করেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, মূসা শোনো, আমি যখন কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, মূসা রে শোনো, আমি ওই বান্দার এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেই। বৃষ্টি কার পক্ষ থেকে? রহমত। জোরে বলেন মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করুন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা
আপনি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যান, আপনি তাকে কি দান করেন জানতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা শোনো, আমি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার বাসায় আমি মেহমান পাঠিয়ে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন ঠিক কি না? মেহমান আসলে অনেক মানুষ বেজার হয়, হয় কি হয় না? হয় কি হয় না? আরে ভাই, আপনি না বললেও হয়। গরিব আর ধনী চিনার উপায়, একটা উপায় বলে দিই, সারা জীবন মনে রাখবেন। গরিবের বাসায় যদি কোনো ধনী মেহমান বেড়াইতে আসে, গরিব মানুষটা খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর ধনীর বাসায় যদি কোনো গরিব মানুষ বেড়াইতে যায়, আল্লাহর কসম করে বলি, ওই ধনী মানুষটা বেজার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ধনী আর গরিব চিনার উপায়। আমার কথাগুলো অনেক কড়া হয়ে যাবে, মানুষ ছোট হতে পারে, কথা কড়া হবে। রাগ করছেন নাকি আপনারা? আমার ভাইরা, আমার ভাইরা, ঠিক আছে না? আমার ভাইরা, মানে সিকনেস না, বডি দেখে গায়ে লাগে না। এক টানে ৬-৭টা স্পিকার বন্ধ করা লোক আমি। কি মনে করেছেন আমাকে? আমার ভাইরা, মুসলমান ভাইয়েরা, আমার লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমার কাছে ৩ নম্বরের প্রশ্ন হলো, তুমি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়ে যাও, তাকে কি দান করো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, মুসা শোনো, আমি যদি তার চাইতেও কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাই মুসা রে, তাহলে আমি তার পরিবারের মধ্যে কন্যা সন্তান দান করে দেই। আমার ভাইরা, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত। আর ওই কন্যাকে আপনি বঞ্চিত করলেন আর বুক থাবলেন যে আজকে হজ করে আসছি। আমি একজন হাজি মানুষ, আগে 10 বছর আগে হজ করাইলি না কেন? আমি এলাকার সব মুরগি খেয়ে সাফ করে ফেলাইতাম। গল্প দেয় না? আমার ভাইরা, হাজি হজ করেছো, মেয়ের সম্পদ নষ্ট করে দিয়া, মানে কেউ রাগ করবেন না, মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন। আমি যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করেছি, আপনি বিবেকের কাছে প্রশ্ন লাগান। অর্থ সম্পদের, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সে, বাড়ি গাড়ি আপনাকে কে দিয়েছেন? জোরে বলেন। মেয়ে সন্তান কে দিয়েছেন? ছেলে সন্তান কে দিয়েছেন? এই সন্তানদের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সম্পদের বন্টন নীতি কে দিয়েছে? নামাজ দিয়ে বলুন। তাহলে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে আল্লাহর দেওয়া কুরআনের বিধান অনুযায়ী যদি ফয়সালা না করেন, নিঃসন্দেহে কোরআনকে অবমাননা করলেন। জোরে বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি কোরআনকে অবমাননা করে, যেই ব্যক্তি কোরআনকে অবমাননা করে, আল্লাহর কসম করে বলি, তার জন্য আল্লাহর বিশাল জান্নাত হারাম হারাম হারাম। আজকে বর্তমান সময়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে এই সম্পদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নিজের দুর্নাম আর না করি। আমার ভাইরা, আজকে একজন আত্মীয় অপর আত্মীয়র কাছে সম্পর্ক নষ্ট হচ্ছে সম্পদ নিয়ে। মানুষ, বাবা মারা গেছে 30 বছর আগে, বোনের সম্পদ এখনো ঠিক মতো দিচ্ছে না, ঠিক কিনা? এই বোন যদি তার হক আদায় করতে যায়, দেখবেন দুই মাঝখানে গন্ডগোল লেগে একেবারে সম্পর্কই শেষ। এটা করা যাবে না। আপনার বোন 5 বিঘা পায়, আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে আপনাকে 2 বিঘা কম দেন, 3 বিঘা দেন, কোনো সমস্যা নাই, তাকে বোঝান, তিনি বুঝবে না। কিন্তু আপনি তার হক নষ্ট করতে পারবেন? মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমূহের মধ্যে সর্বপ্রথম আদর্শ হচ্ছে মানুষের হক প্রতিষ্ঠা করা। জোরে বলেন কি করা? আমরা সকল অবস্থায় মানুষের হক প্রতিষ্ঠা করব। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেউ কাউকে ঠকাবো না। বাস 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বলছে, বান্দারা শোনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, বান্দারে, একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। আর আমার ইবাদত করার পর তোমাদের 2 নাম্বার কাজ হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। জোরে বলেন কি করা? আমার ভাইরা,
এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৌড় মারলেন, মায়ের কবরের পাশে দাঁড়ায়া দু চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল আমার দিকে, এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় মারলেন, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দু চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আর ডাক দে বলে, আল্লাহ তুমি এমন নবীর উপরে আয়াত খান নাজিল করেছ, তুমি বলেছো তুমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমার সারা জীবন আমি তোমার ইবাদত করেছি, তুমি ছাড়া অন্য কারো ইবাদত করি নাই, ঠিক কি না? কিন্তু দুই নম্বর কথা বলে দিয়েছ, তোমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তোমার ইবাদতের পর আমাদের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। কিন্তু এমন নবীর উপরে তুমি এই আয়াতখানা নাজিল করে দিয়েছ, জন্মের আগেই বাবাকে হারিয়েছি, আবার জন্মের 6 বছর পরে জন্ম দক্ষিণী মাকে হারিয়েছি। আজকে আমার বাবা নাই, আমার মা নাই, কেমন করে এই আয়াতের উপরে আমল করব জানতে চাই। দরকার আছে না? আসলে কথাটা যৌক্তিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই কথা চিন্তা করে আর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আর দু চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব আর কান্না করা লাগবে না, আর কান্না করা লাগবে না। আমি বুঝতে পেরেছি তুমি কেন কাঁদো হাবিব, তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কেন কাঁদো আমি আল্লাহ তাআলা বুঝতে পেরেছি। আর কান্না করা লাগবে না, তোমার বাবা নাই, তোমার মা নাই, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি দায়িত্ব দিয়ে দিলাম, আর দোয়া শিক্ষা দিয়ে দিলাম। আমার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হাবিব আপনাকে কান্না করা লাগবে না, আপনার বাবা নাই, আপনার মা নাই। আমি বুঝতে পেরেছি আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার উম্মতের মধ্যে যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মাঝে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, ঠিক কি না? আছে না? তাহলে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য কি? পিতামাতার জন্য জোরে বলে দোয়া করা। ভাই এখান থেকে তো শিক্ষা অর্জন করা লাগবে। আলতো ফালতো কোনো কথা হচ্ছে এখানে? আরে বলবো না তো, কেন বলবো? এখান থেকে শিক্ষা নিয়ে বাসায় যেতে হবে, ঠিক না? কারণ নিজের জীবনটাকে সংশোধনের লক্ষ্যে যদি আপনি এখানে আসেন আর কোরআন শুনেন, তবেই তো আপনার জীবনের গুনাহ বেশি বেশি মাফ হবে, তাই না? এটা আলোচনা করলাম না আগে আমার ভাইয়েরা। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন কোন বান্দা যদি পিতামাতার জন্য শুধুমাত্র দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা কণ্ঠনালী থেকে উচ্চারিত হতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই তাদের পিতামাতার আমলনামায় সওয়াবের হাদিয়া পৌঁছাইতে দেরি করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? আচ্ছা, কয়টা সন্তান আছেন 5 বছর আগে বাবা মারা গেছে? বলেন তো মাসে মাসে একবার যান বাবার কবরের পাশে দোয়া করতে? যান? আরে জোরে বলেন যান? যান। এই যে একটা পাওয়া গেল, অত মানুষের মধ্যে একটা, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু এতটুকু নয়, কোন সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে কোন সন্তানকে, কোন মানুষকে দিলে সে যতটা খুশি হয়, ওই পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া কোন সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কসম করে বলি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কবরের মাঝখান থেকে পিতামাতা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। মাত্র 5 লাখ টাকার মালিক হয়ে তো আপনার ঠেলায় গ্রামে থাকা অস্থির। জোরে বলেন।
আর আল্লাহ রাসূল বলছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি আপনি বিক্রি করে কোনো মানুষকে দেন, সে যতটা খুশি হয়, আপনার পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া একবার যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কসম করে বলছি আপনার পিতামাতা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করার দরকার আছে না নাই? তাহলে আজকের শিক্ষা হচ্ছে যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য দোয়া। আমার ভাই, তাহলে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য কি? যাদের পিতামাতা আছে তাদের প্রতি ইহসান করা। জোরে বলেন ইহসান করা, তার মানে তাদের প্রতি খেদমত করা। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে পিতামাতার প্রতি খেদমত নাই, সবচাইতে লাঞ্ছিত অপমানিত আর পদদলিত হচ্ছে পিতামাতা। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে এমন কুলাঙ্গার সন্তান আছে যে সন্তান পিতামাতাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মায়ের গায়ে হাত উঠাইতে পর্যন্ত লজ্জাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নয়? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নয়? আছে মানে এমন সন্তান পালন করার চাইতে কুকুর পালন করা অনেক ভালো। আমি বারবার কথাটা বলি, শিক্ষা আমার ভাইয়েরা। আমি এই জন্য বলি মুসলমান ভাইয়েরা আমার শোনো, পিতামাতার প্রতি ইহসান করা লাগবে, তাদের জন্য খেদমত করা লাগবে। কারণ কি শোনো বান্দারে, ও বান্দা, গাছ বেশি বয়স হয়ে গেছে, গাছের বয়সটা বেশি হয়ে গেছে, গাছটাকে কাটবা না। কারণ গাছ তোমাকে ফল দিতে না পারলেও যেমন ছায়া দেয়, পিতামাতার বয়স হয়েছে অবহেলা করবে না। কারণ তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সে বাড়ি গাড়ি দিতে না পারলেও দোয়া করতে ভুল করবে না। ঠিক না ভাই? গাছের বয়স যতই হোক না কেন গাছটাকে কাটবেন না প্রয়োজনে। কারণ গাছ আপনাকে ফল দিতে না পারলেও যেমন ছায়া দিবে, আপনার পিতামাতার বয়স যতই হোক না কেন আল্লাহর কসম করে বলি অবহেলা করবেন না। কারণ আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ না দিতে পারলেও আপনার জন্য দোয়া দিতে ভুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি? তিনি যখন মায়ের পেট থেকে জমিনে আসেন তখন তিনি অন্ধ হয়ে জমিনে আসছেন। কি হয়ে? অন্ধ মানুষ দেখতে পায়? জোরে বলেন দেখতে পায়? দেখতে পায় না। অন্ধ মানুষ যখন তার বয়স 3 থেকে 4 বছর, মা নামাজের মুসল্লায় বসে 2টা রাকাত নামাজ পড়ে সন্তান পিছনে সন্তানের জন্য দোয়া করে, 2 চোখের পানি ছেড়ে দিয়া, আল্লাহ তুমি এমন একটি সন্তান আমাকে দিয়েছ, আমি মা আমাকে দেখতে পাই না, তোমার এই সুন্দর দুনিয়াটাও দেখতে পাই না, আল্লাহ দয়া করে যদি তুমি আমার সন্তানের দৃষ্টিশক্তিটা ফেরত দিতা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, পিছন থেকে মাকে ডাক দিয়ে বলছে, মা তুমি কি দোয়া করো, আমি এখন তোমাকে দেখি, গোটা দুনিয়া দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আমার বাইরে লক্ষ্য করুন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন জান্নাতে ভ্রমণ করছিলেন, এমন মুহূর্তে জান্নাতের মধ্যে মধুর কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়। ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, এত সুন্দর কণ্ঠে কে কুরআনুল কারীম তেলাওয়াত করে জানতে চায়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কেউ নয়, এটা আপনার সাহাবী হযরত হারেসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কারণ হলো এখন পর্যন্ত হারেসা দুনিয়ায়, হারেসা মারা যায় নাই, হারেসা জীবিত। এখন পর্যন্ত হারেসা দুনিয়ায়, আর তার কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর জান্নাতে শোনা যায়। আমার ভাইরে, কোন আমল করার জন্য জানার দরকার আছে না না? মুসলমান ভাইয়েরা আমার, মিরাজ থেকে বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, হারেসা শোনো, তুমি এমন কোন আমল করো যে আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্মান মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছে। হারেসা শোনো, তুমি আছো দুনিয়ায়, তোমার কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত জান্নাতে শোনা যায়। হারেসা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোন আমল করি না, আপনি যেমন বলেন তেমনই আমল করি, তবে একটা আমল
ভিন্ন। সেটা হচ্ছে আমার বৃদ্ধা মা, আমার মা নিজে চলাফেরা করতে পারে না, আবার মাকে আমি নিজে হাতে খোয়া দিই, নিজে হাতে গোসলটা করে দিই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার সাহাবী হারেসা যা বলেছে সত্য বলেছে। আমি নিজে দেখেছি হারেসা তার মায়ের মুখে নিজ হাতে খাবারটা উঠে দেয়, মাকে নিজ হাতে গোসল করে দেয়, আর মায়ের চুলগুলো আসলায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, হারেসা আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। তুমি তোমার মায়ের প্রতি ইহসান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছে। হারেসা, তুমি আসো দুনিয়ায়, অথচ তোমার কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর জান্নাতে শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাগ করছেন আপনারা? তাহলে পিতামাতার প্রতি খিদমত করার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, কেন তুমি তোমার মাকে কষ্ট দাও? তুমি কি জানো বন্ধু, বিজ্ঞান ভিত্তিক কয়েকটা তথ্য দিয়ে আস্তে করে বিদায় নিয়ে চলে যাব। বন্ধু জানো, তুমি তো তোমার মায়ের পেট থেকে জমিনে আসলে বন্ধু সর্বনিম্ন কমপক্ষে 4500 লাথি মেরেছ। যে কথাগুলো আমি সেখানে বলেছিলাম, কিন্তু লোকগুলো একেবারেই কম ছিল। আমার ভাইয়েরা, এই কথাটা আস্তে করে বলে দিয়ে যায়, তোমাদের বিবেকটাকে কাজে লাগাও। একটা বান্দা যখন আল্লাহর জমিনে আসে, মায়ের পেট থেকে যখন জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তান কম করে হলেও 4500 লাথি তার মাকে মেরে দেয়। কয় হাজার লাথি? সেটা 4500 সর্বনিম্ন কমপক্ষে। এই 4500 লাথির মধ্যে সবচাইতে 3টা বড় লাথি। প্রথম নম্বর লাথি যখন মেরে দেয়, মায়ের ডিম্বের 52টা পর্দা টাস টাস করে যখন ছিন্ন হয়ে যায়, মা আল্লাহ বলে একটা চিৎকার মারে, মায়ের কলিজাটা শুকায় যায়। সোনার চান কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, মায়ের কলিজাটা শুকায় যায়। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মুহূর্তে দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি মায়ের সামনে উপস্থিত করা হতো, আর মা যদি খেতে পারতো, যদি পারবে না তারপরে যদি দুনিয়ার সমস্ত পানিগুলো খেতে পারতো, আল্লাহর কসম করে বলি রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত পানি পান করলেও মায়ের পিপাসা দূর হতো না। এত কষ্ট দিয়েছে মাকে, একটা লাথি মেরে ডিম্বের 52টা পর্দা ছিন্ন করে জমিনে আসলে বান্দা, ওই মাকে কষ্ট দাও, ওই মাকে গালি দাও, ওই মায়ের গায়ে হাত উঠাও। বান্দারে শোনো, দ্বিতীয় নম্বর লাথি যখন মারো বান্দা শোনো, মায়ের জোরে ওরে 7টা পর্দা টাস টাস করে ফেটে যায়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 3.5 পাউন্ড রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। 3.5 পাউন্ড রক্ত মানে বোঝো বান্দা, প্রায় 2.25 কেজি রক্ত। যদি বিশ্বাস না হয়, তোমার মায়ের সামনে মাত্র একটা টান দেওয়া ব্লেড দেওয়া 1 ফুটা রক্ত জমিনে ফেলে দাও, তোমার মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? ওই মাকে লাথি মেরে 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিলা, মায়ের সুন্দর লাল চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, কালো চোখগুলো সাদা হয়ে গেল। মা কোনো কথা বলতে পারে না, শুধু আকাশের দিকে তাকায়া অভিযোগ করে, আল্লাহ যে সন্তানটাকে ভূমিষ্ঠ করতে গিয়া আজকে এত কষ্ট হলো, আমি বাঁচি কি মরি আমার জানে নাই, তবে দুনিয়া থেকে যদিও আমি মারা যাই, আমার কলিজার টুকরা সন্তানের যেন অক্ষত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা দ্বিতীয় লাথি মেরে বান্দা মায়ের জরায়ুর 7টা পর্দা টাস টাস করে ফাটিয়ে দিলে 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ। বান্দা মাকে কেন কষ্ট দাও? বিজ্ঞান বলছে শোনো, 3টা সবচেয়ে বড় লাথির সর্বশেষ লাথি যখন কোনো সন্তান মাকে মেরে দেয়, মায়ের বুকের মধ্যে যে কলিজা থাকে, কলিজাটা একটা পর্দা দিয়ে আবদ্ধ করে ঢাকা, যেখানে বিজ্ঞান বলছে ডোন্ট টাচ, এলাকায় স্পর্শ করা নিষেধ। অথচ তুমি যখন ভূমিষ্ঠ হলে, মায়ের পেটের মধ্যে থেকে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া এমন জোরে লাথি মেরেছ, মায়ের কলিজায় আঘাত করে মায়ের কলিজায় কিছু অংশ ফাটাইয়া দিয়া জমিনে চলে আসলে।
বিজ্ঞান বলছে, দুনিয়ার মুসলমানেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, যে সন্তানটা মায়ের কলিজায় লাথি মেরে কলিজা ফাটাইয়া দিয়া দুনিয়ার জমিনে চলে আসলো, ওই সন্তানের মুখের মধ্যে ধার নামক যন্ত্র লাগাইলাম, আর মায়ের বুকের উপরে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আপনার লক্ষ্য করে দেখলাম, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর উম্মা বলে ডাক দিয়েছে, ওই ডাকটা মায়ের কানের মধ্যে দিয়ে প্রবেশ করে মায়ের কলিজার ফাটা অংশ সেলাই করে দিয়েছে। বন্ধু, এক লাথি মেরে মায়ের ডিম্বের 52টা পর্দা ফাটাইয়া দিয়েছ, দ্বিতীয় লাথি মেরে জ্বরে 60টা পর্দা ফাটাইয়া দিয়া 3.5 পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ। বন্ধু, মাকে আরেকটা লাথি মেরে মায়ের কলিজা ফাটাইয়া দিয়া জমিনে আসলে ওই মাকে কেমন করে কষ্ট দেওয়া আমার বুঝে আসে না। মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে গালি দেওয়া যাবে? আবার ভাইরা, ওই মাকে কষ্ট দিও না, গালি দিও না, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। মা তোমার জন্য দোয়া যদি করে আমার মতো ভাড়াটিয়া হুজুর, আল্লাহর কসম করে বলি, আমি এখানে সব চাইতে এখানে আসলে, কারণ এখানে আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে এখানে আসা শুরু হয়েছে। আব্দুর রাজ্জাক আমার চাচা, এই যে আমাজ ভাই থেকে শুরু করে আনোয়ার ভাই থেকে শুরু করে এদের মাধ্যমে আসা শুরু হয়েছে। আজকে নাই, আজ থেকে 3 বছর আগে থেকে আসি। আমার ভাইরা, আপনারা আমাকে অনেকেই চেনেন, অনেকেই পরিচিত আছেন, কাঙ্ক্ষিত মানুষগুলো আছেন, আমার সম্পর্কে ধারণা আপনাদের আছে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর কসম করে বলি, এখানে আপনারা যে হাদিয়াটা দেন, জীবনে কোনোদিন আনোয়ার ভাই বলতে পারবে না টাকাটা আমি গুনে নিয়েছি অথবা জিজ্ঞাসা করেছি, এমন কোনো কথা বলতে পারবে না। তবে আমার মতো মাহবুবুল ইসলামকে যদি স্টেজে উঠাইতে হয়, আল্লাহর কসম করে বলি 20 থেকে 25-30 হাজার টাকা নেওয়াজ করি। আমার দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি ভাড়াটিয়া হুজুর, আমার দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু তুমি যেই মাকে একটা লাথি মেরে 52টা ডিম্বের পর্দা ফাটাইয়া দিয়া, একটা লাথি মেরে তুমি 60টা জ্বরের পর্দা ফাটাই দিয়া, 3য় নম্বর লাথি মেরে তোমার মায়ের কলিজাটা ফাটাই দিয়া তুমি জমিনের মধ্যে আসলে, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ওই মা যদি একবার দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু তোমার মায়ের দোয়া মিস হবে না। যদি বলেন ঠিক কিনা? ওই মায়ের জন্য খেদমত করার দরকার আছে না নাই? রাগ করছেন মনে হয় আমার কথা শুনে?